কোজাগরি কোজাগরি। নতুন বউয়ের গয়না। নিজের গয়না নিয়ে দোকানে গেছো আমাদের রায়ের গয়না নিয়ে তুমি দোকানে গেছো কেন বলো দেখিনি? ওর কোনো দোষ নেই মেজমা। আমার গয়না আমি ওর হাতে তুলে দিয়েছিলাম। তুমি কাউকে না বলে দোকানে গয়না বিক্রি করতে গিয়েছিলে, আবার এ বেশে? ছি ছি ছি, লজ্জা আমি কোথায় রাখি? আসলে ওর কথাগুলো আপনাদের কাছে অসংলগ্ন লেগেছে। গয়নার দোকান থেকে আমাদের ফোন করা হয়েছিল, তাই আমরা ওর কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে ওকে বাড়িতে দিয়ে গেলাম। এমন মেয়েকে ঘরের বউ করে এনেছেন যে নিজের ঘরের জিনিস চুরি করে। জাস্ট শাট ইওর মাউথ। হ্যাঁ, আমি চোর নই। আর গয়নাগুলো কেন আমি বিক্রি করতে গিয়েছিলাম সেই জাস্টিফিকেশনটা আমি আপনার কাছে দিতে বাধ্য নই। সো প্লিজ। কিন্তু আমরা জানতে বাধ্য। ইনফ্যাক্ট তুমি আমাদের বলতে বাধ্য। এত বড় অপমানটা না করলে চলছিল না। শেষ পর্যন্ত বাড়িতে পুলিশের ভ্যান থেকে নামলে তুমি। আমাদের বাড়িতে যেটা জীবনে হয়নি সেটা তুমি ঘটিয়ে ফেললে ফুলঝুরি। পুলিশটা যদি ননসেন্স হয়, হোয়াট ক্যান আই ডু? কোনো কথা শুনতে চাই না। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। কত টাকা প্রয়োজন ছিল তোমার? আনসার মি। অনেক। কেন? তোমাদের কারোর অ্যাবসলিউটলি কোনো সেন্স নেই, কিন্তু তাই বলে আমি নিজে মানুষটা তো ননসেন্স হয়ে যেতে পারি না। কাম অন, আই হ্যাভ সাম সেন্স। এ তো জিজ্ঞেস করো না, এদের সকলের কাছে আমি ডোনেশন চেয়েছিলাম, বাট নোবডি জাস্ট হেল্প মি। শুধু দিদিভাই আমাকে হেল্প করেছে। এত বড় একটা আর্থকুয়েক হয়ে গেল, এতগুলো লোক মরে গেল, কি আশ্চর্য কথা, নোবডি ইজ জাস্ট বদার্ড অ্যাবাউট ইট। এরপরেও আমি গা ভর্তি গয়না পরে বসে থাকবো? Shame on me. Absolutely shame on me. এই জন্যই আমি গয়নাগুলো নিয়ে গিয়েছিলাম বিক্রি করার জন্য। এরা সকলে বিং আউটসাইডার্স এতক্ষণ ধরে আমাকে অপমান করেছে, আর এখন তোমরা সকলে মিলে ঠিক সেই কাজটাই করছো। আরেকটা প্রশ্ন করব আমি, নিজের গয়না বিক্রি করার স্বাধীনতা আমার নেই, অধিকার আমার নেই, তাই তো? ফুলঝুরি, I'm sorry for everything. তুমি আমাকে জিজ্ঞেস করনি কেন? You could have asked me once. আমার অনেক টাকা নেই, কিন্তু এত বড় একটা নোবেল কজের জন্য আমার যা ছিল আমি সবকিছু তোমাকে দিয়ে দিতাম। ইনফ্যাক্ট ইউ নো সামথিং, আমি আমার ইউনিভার্সিটিতে একটা ফান্ড অর্গানাইজ করেছি। তোমার এই জেস্টারের জন্য
আমি তোমাকে স্যালুট করি। Yeah. কি হয়েছে? দাদু ভাইকে বলো না, কিন্তু ভীষণ বকবে প্লিজ। কিন্তু তুমি তো একটা মহৎ কাজের জন্য। আরে বাবা, হি উইল নট আন্ডারস্ট্যান্ড আ থিং। প্রথমে আমাকে বলবে তুমি আমাকে বলনি কেন, আমার কাছে চাইলেই তো আমি দিয়ে দিতাম। তারপর বলবে এত বড় একটা ঘটনা ঘটানোর কি দরকার ছিল, আমাদের মান সম্মান সব একেবারে ধূলিসাৎ করে দিলে তুমি। তুমি জানো না, কিছুতেই থামতে চায় না। যদি একবার শুরু করে না, হিল গো অন অ্যান্ড অন অ্যান্ড অন। সবই তো বুঝলাম, আমি না হয় বলবো না, কিন্তু বাড়ির এতগুলো লোকের মুখ কি করে বন্ধ করে রাখবো ফুলঝুরি? তাহলে কি হবে? কি আবার হবে? তুমি দাদু ভাইকে বুঝিয়ে বলবে যে তুমি একটা বৃহত্তর কারণে এই কাজটা করেছো। আরে দাদু ভাই কি আর তোমার মতো নাকি? এত সহজে বোঝে না ওরা। আমার মতো মানে? তোমার মতো মানে আবার কি? আরে তোমার ভেতরে তবু একটুখানি কাইন্ডনেস আছে। বাবা দেখো, একটু ভালো কথা বললাম বলে আবার ছাতি যেন চওড়া না হয়ে যায়। হ্যাঁ, কত টাকা ডোনেট করতে হবে বলো? আই শোনো, তুমি আর আমি দুজনে মিলে ফাদারের কাছে গিয়ে ডোনেশনটা দিয়ে আসবো, কেমন? আবার আমি কেন? তুমি যাও। আবার আমি কেন? তুমি যাও। আমি বলছি তুমি যাবে, বাস। তুমি জানো ফাদার আমাদের দুজনকে একসঙ্গে দেখলে কত খুশি হবে। যে সমস্ত মানুষেরা অন্যের কথা ভাবে, পরের জন্য করে, ফাদার তাদেরকে খুব ভালোবাসে। আর তুমি? আমিও তো। যারা পরের কথা ভাবে, পরের বিপদে ঝাঁপিয়ে পড়ে, আমি তাদেরকে খুব ভালোবাসি। তার মানে তুমি আমাকেও? হ্যাঁ, বাসি তো। কিন্তু বর হিসেবে আমি তোমাকে একটুও ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি মানে একটু একটু করে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। দ্যাট ইজ বিকজ তোমার মধ্যে কিছু গুড হিউম্যান কোয়ালিটিস আছে, যেহেতু আমি আমার কলেজের দারোয়ান দুকুরামকেও ভালোবাসি। হ্যাঁ গো, জানো আমাদের কলেজের ঠিক গায়ে একটা বড় তেঁতুল গাছ ছিল, আর ও প্রত্যেক দিন ওই তেঁতুল গাছের মগ ডালে উঠে তেঁতুল পাড়তো আমাদেরকে তেঁতুল মাখা খাওয়াবে বলে। আমাদের দলটা না ভীষণ তেঁতুল মাখা খাওয়ার জন্য ওর কাছে আবদার করতো। তারপর একদিন সে কি ভয়ঙ্কর কাণ্ড জানো, ওই মগ ডাল থেকেও পড়ে গেল, অ্যান্ড হি ওয়াজ ব্যাডলি ইনজিওর্ড। প্লাস্টার করে রাখতে হয়েছিল, বাড়িতে শুয়েছিল। কিন্তু তাও ও কাউকে একবারের জন্যও বলেনি যে আমাদের আবদার মেটানোর জন্য ওই তেঁতুল গাছে চড়তো। ও হ্যাঁ, আমাদের বাড়ির পাশে যে হাই রাইজ বিল্ডিংটা আছে,
There's an old security guard. I love him as well. তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো। ফুলঝুরি, তোমার এই ভালোবাসার মানুষের লিস্টে আমার নামটা কত নম্বরে আছে? লা, সবার শেষে। হ্যাঁ, ফাদার, নুরি, সিকিউরিটি গার্ড, দুখুরাম। ও ইয়েস, অফকোর্স, দেয়ার ইজ অ্যানাদার গার্ল। জানো, আমি যেখানে শপিং করি ও ওখানে চাকরি করে। ভেরি অনেস্ট গার্ল। জানো, একবার বিলিং এর কি একটা গন্ডগোল হয়েছিল, বেচারা স্যালারি থেকে না অনেকগুলো টাকা কেটে নিয়েছিল। তাও মুখ ফুটেও কাউকে একটা কথাও বলেনি। কোনো একদিন কথায় কথায় কত একবার টাকা ডোনেশন লাগবে সেটা বললে না তো এখনো। কত টাকা লাগবে সেটা বললে না। তুমি কত দিতে চাও? অ্যামাউন্টটা তুমিই বলো। যদি 1 লাখ টাকা দিতে চাই? দিতে পারো, তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই। দেখো, এরকম ডোনেট করার সুযোগ বা প্রয়োজন জীবনে বারবার আসতে পারে। একটা জায়গায় ডোনেট করে তুমি যদি পরবর্তীকালে আর ডোনেট করতে না পারো, তখন তোমারই খারাপ লাগবে। আর আমাদের সীমিত আয়, অনেক দিতে ইচ্ছে করলেও দিতে পারি না। তাই থাক, তোমাকে দিতে হবে না। এমন করছে যেন 1 লাখ টাকা তোমার নেই। আরে বললাম তো, বেড়াতে যাওয়াটা ক্যান্সেল করে দিচ্ছি, আর ওই টাকাটা আমরা এখানে ধরে নিচ্ছি, তাহলেই তো হয়ে যায়। ইউ নো সামথিং ফুলঝুরি, একটা বাদ দিয়ে আর একটা করার কোনো মানে হয় না। দেখো, তুমি বাড়ির এতগুলো মানুষকে কমিট করে দিয়েছো যে তুমি বেড়াতে যাচ্ছ ওদেরকে নিয়ে। এখন যদি তুমি এটা হঠাৎ করে ক্যান্সেল করো, ওদেরও খারাপ লাগবে, তাই না? আর জীবনে সুখ দুঃখ সবকিছু নিয়েই চলতে হয়। দ্যাটস লাইফ। লাভলি। হোয়াট? এই যে মাঝে মাঝে তুমি কি সুন্দর কথা বলো। একটা ভীষণ কঠিন বিষয়ও একদম সহজে বুঝিয়ে দাও। দ্যাটস মাই ওয়ার্ক বেসিক্যালি। আই এম এ টিচার। জানি। তুমি যদি টিচার না হয় অন্য কিছু হতে, হাজবেন্ড হিসেবে, তাও আমি তোমাকে 1 নম্বর দিতাম। You know what? I don't like teachers. I know. Don't consider me. আমি জানি যে আমি হাজবেন্ড হিসেবে জিরো। সেটা আমি মেনে নিয়েছি। কিন্তু গুড হিউম্যান সোল হিসেবে তোমাকে আমি অনেক নম্বর দিই। And don't forget that, তোমার নম্বর কিন্তু রোজ একটু 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 করে এখন অনেকটা বেড়ে গেছে। থ্যাংক ইউ ফুলঝুরি, কিন্তু তোমার কাছ থেকে নাম্বার পাওয়ার জন্য আমি কখনো কিছু করিনি। আর ফিউচারে আমার যেন এরকম ডিগ্রেডেশন না হয় যে তোমার কাছ থেকে নাম্বার পাওয়ার জন্য আমাকে জোর করে কিছু করতে হচ্ছে। এই, তখন থেকে তুমি বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলছো কিন্তু। দাও তো আবার মালটা, ছাড়ো 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 ছাড়ো। মাল? কি মাল? ওকে ওকে, 1 লাখ না দাও, যা দিতে চাও তাই দাও। লোক, তুমি যখন একবার মুখ ফুটে বলেছো 1 লাখ, তো তখন আমি ওই অ্যামাউন্টটাই দেবো। আই মিন, তোমার কাছে আমার সাইন করা চেকবুক আছে, তুমি অ্যামাউন্টটা বসিয়ে নেও। ওকে? বুঝবো। থ্যাংক ইউ। কি হলো? কিছুই হয়নি। কি হবে? আই এম অ্যাবসলিউটলি ফাইন। হওয়ার কিছুই নেই। মানে আসলে কি বলো তো,
এই বলছি, তোমার ওই দুঃখীরাম ওল্ড ম্যান সিকিউরিটি গার্ড, তাদের সাথেও কি এইভাবেই? হ্যাঁ তো। আরে বাবা, তোমাকে তো আমি ছোট্ট করে একটা চুমু খেলাম, আর ওদেরকে তো আমি অনেক দিন ধরে চিনি না, সেজন্য গপাস 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 করে 3-4টা করে চুমু খেতাম। ডোন্ট ওয়ারি, কিছুদিন যাক, তোমাকে ওরকম চুমু খাবো। নো, নেভার। কেন? দেখো, একজন পুরুষ যার সাথে তোমার সেইভাবে পরিচয় নেই, যার সাথে তোমার সেইভাবে কোনো সম্পর্কও নেই, তার সাথে এটা করাটা ঠিক নয়। ইউ রিয়েলি মিন। আরে আরে আসলে তো ব্যাপারটা ঠিক তা নয়। তাহলে আসলে ব্যাপারটা ঠিক কি? It is just a gesture. It is not an adult kissing. It is just a gesture. দেখো, এটা আমার পছন্দ নয়। মানে? কিছু কিছু জিনিস যেগুলো তোমার হয়তো ঠিক লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে না, পছন্দ হয় না। আই ডোন্ট লাইক। Peculiar. এনিওয়ে, আগামীকাল টাকাটা তুমি ফাদারকে দিয়ে দিও। তুমি যাবে না তো? না। হ্যাঁ, সেই তুমি কেন যাবে? তুমি তো সারাক্ষণ অহংকারে একেবারে গটমট 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 করছো। শোনো, ফাদার সব সময় বলে যে ডোনেট করছে না, তাকে একটু বিনয়ী হতে হয়। আর টাকাটা তো তুমি দান করছো, টাকাটা তো আমার না। তোমারই। আমার? ইউ মিন টু সে ওই অতগুলো টাকা আমার, আমি যেরকম খুশি খরচ করতে পারি সবটা? পারো। আচ্ছা, এই যে পুরো চেকবুকটা তুমি আমাকে দিয়ে দিলে, কেন দিলে শুনি? তোমার নেই তাই। পরে যখন তোমার হবে আমাকে শোধ করে দিও। হ্যাঁ, সে তো বটে। দেখো, আমি কিন্তু ধার রাখার মানুষ নই, বুঝেছ? কিন্তু আমার যে কবে টাকা হবে, আদৌ আমার কোনোদিনও টাকা হবে কিনা সেটাই তো একটা প্রশ্ন, না? যতদিন না হচ্ছে ততদিন তুমি যা চাইবে পাবে। দ্যাটস গুড। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি যেরকম তোমাকে হাজবেন্ড হিসেবে কোনো নম্বর দিই না, তুমিও নিশ্চয়ই আমাকে ওয়াইফ হিসেবে নম্বর দাও না? তাহলে তুমি আমার জন্য এত কনসার্ন কেন? তুমি আমাদের বাড়িতে এসেছো, থাকছো, আমাদের বাড়ি গেস্ট, তাই। গেস্ট? এই কথাটা আমার ভাল লাগে না। I don't like. But I do consider you as a guest. Look, তুমি যেমন আমাকে একভাবে কনসিডার করো, আমিও তেমনি তোমাকে এইভাবে কনসিডার করি। আচ্ছা, ও আমাকে সবসময় গেস্ট বলে কেন? জানে না গেস্ট কথাটা শুনলে আমার কত কষ্ট হয়? আমি কি গেস্টের মতো নাকি? আমি তো কই ওকে গেস্ট ভাবি না কোনোদিন। হ্যাঁ, আমি ওকে হাজবেন্ড না ভাবতে পারি, কিন্তু কত নিজের লোক বলে ভাবি। নুরিকে তো আমি কত ভালোবাসি, নুরিকে ছাড়া তো আমি থাকতেই পারি না। সেই লিস্টে আমি ওকে রেখেছি, আর তা শোনার পরেও ও আমাকে গেস্ট বলে কনসিডার করে। আচ্ছা পাবলিক তো। এতটুকু গ্রেটফুলনেস নেই, কোনো গ্র্যাটিটিউড নেই। ঠিক হয়েছে, বেশ হয়েছে। এই জন্যই তো ওকে আমি হাজবেন্ড হিসেবে নম্বর দিই না, 0 দিয়েছি। 0 থাকো তুমি 0 নাম্বার নিয়ে। হ্যাঁ,